গাজা চলমান যুদ্ধের মধ্যেই তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহর হুমকির পরেই হিজবুল্লাহর ওপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এরই মধ্যে গেল মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেজার অর্থাৎ যোগাযোগ যন্ত্র, ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার হাসান নাসরুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, ডিভাইসে বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে চরম সীমা অতিক্রম করেছে ইসরায়েল। ঘটনার জন্য পুরোপুরিভাবে ইসরায়েলকে দায়ী করে একে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে এবং এ ঘটনায় ন্যায্য শাস্তি নিশ্চিত করবে। যদিও বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা এখনো স্বীকার করেনি ইসরায়েল, তবে বৃহস্পতিবার হিজবুল্লাহর প্রায় 100টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় নতুন করে হামলা চালানোর কথা বলেছে তারা। এর আগে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক স্থাপনাগুলোয় অন্তত 17টি হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। এদিকে শুক্রবারও দক্ষিণ লেবাননের অন্তত 3টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লেবাননের নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত কমাতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর আগে 2006 সালে ইসরায়েল ও ইরানপন্থী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হয়। এরপর গেল 1 বছর ধরে উভয় পক্ষের মধ্যে সংঘাত চলছে। এর মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলের হামলাকে সবচেয়ে ভয়াবহ হিসেবে বলা হচ্ছে। এ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। হিজবুল্লাহ হামাসের সঙ্গে যোগসাজশ বজায় রেখে চলেছে। সংঘাত বন্ধ করতে রাজি নয় তারা। ফলে উত্তরের ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরানোর একমাত্র উপায় সামরিক অভিযান। এদিকে সংঘাত প্রশমনে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে গেল বছর অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষায় ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে এই সংঘাত যেন আর না বাড়ে সে চেষ্টা করব আমরা। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আহমেদ, RTV।